রাতে আমাদের ডিনারের মেনুতে ছিল চিকেন। আর সেই মতো আমি সবকিছু তৈরি করে নিয়েছি। আর এদিকে লাড্ডু দেখছে এখন টিভি। আমি যখন কাজ করি লাড্ডু এরকম করে টিভি দেখে, কিন্তু একটুও দুষ্টু করে না। আর আমি এদিকে সমস্তটা কেটে-কুটে চিকেনটাও রেডি করে নিয়েছি। আবার বসিয়েও দিয়েছি দেখো। একদিকে হচ্ছে আমার চিকেন, আর চিকেনের সাথে আজকে খাবো হচ্ছে রুটি। সেই মতো আমার আটা মাখাও হয়ে গেছে। এখন আমি লাড্ডুকে খাওয়াচ্ছি। এই দেখো, তারপরে আমি রান্নাঘরে এসেছি। একদিকে রুটি, একদিকে লাল, লাল ঝাল, ঝাল চিকেন কষা তৈরি। ঠিক এর মধ্যেই তোমাদের দাদাভাই চলে এসেছে দোকান থেকে। তাই ভাবলাম খেয়েই নিই, দেরি করে আর করবো কি। খেয়ে দিয়ে এবার আমি ব্যাগ গুছোচ্ছি, কারণ আমি যেহেতু বাড়ি যাব কিছুদিনের জন্য, তাই আর কি। ঠিক তখনই তোমাদের দাদাভাই একখানা কেক নিয়ে হাজির। বুঝতেই তো পারছো কার কি। হ্যাঁ, আজকে আমারই বার্থডে। তারই এটা মিডনাইট সেলিব্রেশন হচ্ছে বলতেই পারো। আসলে এটা আমার সম্পূর্ণই মানে এবার ধারণার বাইরেই ছিল। মানে তোমাদের দাদাভাই এত ব্যস্ত ছিল এবার সারাদিন কালকে। আমার কাছে এটা সত্যিই বিশ্বাসযোগ্য নয় যে ও মনে রেখে কেক নিয়ে আসবে। আমি জানি ও নিয়ে আসতো, বা আমি ভাবতে পারিনি যে রাত্রিবেলায় নিয়ে আসবে। ভেবেছিলাম যে কালকে সকালে, মানে আজকের কথা বলছি, আমি যখন এখন ভয়েস ওভার দিচ্ছি আজকের কথা বলছি, নিয়ে আসবে বা সন্ধ্যায় আমি একটা কেক কেটে নেবো, কারণ ও প্রত্যেকবারই একটা কেক নিয়ে আসে। এবার আমি ওর আনা কেকটাই কাটি। এই দেখো আমরা কেকও কেটে নিয়েছি। আর তারপরে একটু ছবি তুলে নেওয়া আর কি। এটাই স্মৃতি থেকে যাবে, সময় চলে যাবে। আসলে অনেক দায়িত্ব চিন্তা ভাবনার মাঝে আমাদের এই ছোটো ছোটো আনন্দগুলোই হারিয়ে যাচ্ছে। তারপরে আর কি ব্যাগ গুছানো কমপ্লিট। আর এদিকে লাড্ডুও ঘুমিয়ে পড়েছে।